পোড়া পিঠা হয়ে গেছে, কালারটা দেখেছো? সেই কালার। হ্যাঁ, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চোখ মুখ দেখছো গোটা ফুলে গেছে। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনটা ভালো কাটুক। এই মকর সংক্রান্তি বলতে আমরা বুঝি পিঠে পুলি উৎসব, তাই আমাদের বাড়িতেও পিঠে পুলি হয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে। তো চলো কি পিঠে পুলি হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ বড় একটা কড়াই, এই কড়াইয়ের মধ্যে পিঠে বানানো হয়েছে। তো এই কড়াইয়ের মধ্যে যে পিঠে বানানো হয়েছে সেটা হলো পোড়া পিঠা, মানে আগুনে পুড়ে বানানো হয়। ওর নিচে আগুন দিয়ে পোড়া হয় এবং ওপরেও আগুন দিয়ে পিঠেটাকে পোড়াতে হয়, তবেই গিয়ে সেই পিঠেটা হয়। তো উপরে আগুন বলতে ঘুঁটে জ্বালিয়ে পোড়া হয়েছিল, আর নিচে এমনি হালকা হালকা করে আগুন দেওয়া হয়েছিল। তো চলো খুলে দেখি পিঠেটা কেমন হয়েছে। এই যে দেখছো কলা পাতা দিয়ে মুড়ে পিঠেটাকে বানানো হয়েছে। তো এক এক করে কলা পাতা ওঠানো হচ্ছে পিঠের কালারটা দেখার জন্য। বাহ, বেশ ফ্রেশ হয়েছে। এটা চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠে। তো ভালো করে কেটে দেখানো হবে পিঠেটা কেমন হয়েছে, ভেতরে কাঁচা আছে নাকি। তো সবটা খুলে দেখতে হবে। হয়ে গেছে বলছে, তো দেখা যাক। এই যে দেখো পোড়া পিঠা হয়ে গেছে, কালারটা দেখেছো? সেই কালার। হ্যাঁ, দারুণ লাগছে। এই দেখো সংক্রান্তি উপলক্ষে পিঠে খাওয়ার জন্য আমার ভাইপো আয়ুষ চোখ বন্ধ করে আছে, আর এদিকে হচ্ছে ভজ, ও পিঠে খাওয়ার জন্য খুবই উৎসুক হয়ে আছে। তো এক্ষুনি পিঠে বৌদি কাটবে, তো কাটা হলে সবাই মিলে খাবো। কেমন পিঠে হয়েছে সেটা তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো মা পিঠেকে কত সুন্দর করে পিস পিস করে কাটিং করছে। হ্যাঁ, তো এগুলো পিস পিস করে কাটিং করলে সবাইকে দেওয়া হবে। কিভাবে সুন্দর করে কাটা হয়েছে বটি দিয়ে, বেশ বেশ সাইজগুলো বেশ দারুণ হয়েছে। তো এগুলো সবাই মিলে খাবো। আর তোমরা যদি খেতে চাও তো কমেন্ট করে জানিও, তোমাদের কাছেও পাঠিয়ে দিব, ঠিক আছে? আয়ুষ কি খাচ্ছো? ভালো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তো আমিও টেস্ট করে বলবো কেমন হয়েছে। মা, তুমি যে পিঠে বানালে কেমন হয়েছে? ভালো হয়েছে তো? আর এদিকে বাবাও খেতে বসে পড়েছে।